আচ্ছা, আমরা গত ভিডিওতে দেখেছিলাম এই যে কনটেক্সট ফ্রি গ্রামারটা ছিল, এই কনটেক্সট ফ্রি গ্রামারের করসপন্ডিং পার্টস টেবিলটা কিভাবে কনস্ট্রাক্ট করতে হয়। তো এই গ্রামারের বিশেষত্ব কি ছিল, যে এখানে একটা এপসাইনল প্রোডাকশন রুল ছিল। তো এখন আমরা দেখব যে কিভাবে একটা স্ট্রিং এই পার্টস টেবিল ইউজ করে গ্রামারটা পার্টস করে। তো আমি এই গ্রামারের একটা স্ট্রিং যদি নেই, অনেকটা এরকম ওই স্ট্রিংটা দেখতে হবে। ঠিক আছে, অনেক রকম স্ট্রিংই হবে। তো ওয়ান অফ দ্যাট স্ট্রিং উড বি দিস, সামথিং লাইক দিস। সো আমি ট্রাই করব যে এই জিনিসটাকে কিভাবে পার্স করা হয়, আমাদের যে পার্সিং অ্যালগরিদম আছে, এসএলআর পার্সিং অ্যালগরিদম, সেটা সলভ করে। সো আমরা যদি যখন পার্সিং অ্যালগরিদম আমরা যখন সিমুলেশন করব, আমাদের বেসিক্যালি প্রথম যে কলামটা লিখতে হবে সেটা হলো ওই যে স্টেটের স্ট্যাক, যেটা স্টেটের স্ট্যাক এরকম একটা কলাম হবে। এরপরে আমার সেকেন্ড কলাম হবে কার সিম্বলের যে স্ট্যাক সেটা, অর্থাৎ সিম্বল স্ট্যাক। আচ্ছা, এরপরের কলামটা হবে আমার সে ইনপুট, যে ইনপুটটা আমাকে দেওয়া হবে। এবং ফাইনালি আমাদের যে কলামটা থাকবে সেটা হলো অ্যাকশনের কলাম। ঠিক আছে, তো একদম ইনিশিয়ালি আমি আগে এখানে যেগুলো হলো স্ট্যাক, এগুলো আগে বটম মার্কারটা দিয়ে দিচ্ছি। আর ইনিশিয়ালি ইনপুট কি রকম ছিল, এই যে আমি এই ইনপুটটাকে পার্স করতে চাই, এবং সেটা লাস্টে কি একটা ডলার দিয়ে ফেলতে হবে। তো স্টেট স্ট্যাকের মধ্যে ইনিশিয়ালি আমার কোন স্টেটটা থাকে, জিরো স্টেটটা, তাই না? কারণ হলো আমরা সবকিছু i0 থেকে শুরু করি এলআরজি অটোমেটনের, সেজন্য এখানে আমার জিরো স্টেটটা। তো আমি যদি এই অটোমেটনটা দেখাই, যে এটা ছিল আমার অটোমেটনটা, তো আমরা i0 থেকে সবসময় শুরু করি, তাই একদম প্রথম স্টেটটা, সেজন্য আমরা এখানে জিরোটাকে পুশ করে ফেলছি। আর সিম্বল স্ট্যাকে কারেন্টলি কেউ নাই, কারণ এখনো আমাদের এই জিনিসটা ফাঁকা, শুধুমাত্র বটম মার্কারটা আছে। আচ্ছা, তো আমরা এখন কিভাবে পার্সিং ডিসিশনটা নিব? আমরা বেসিক্যালি দেখবো কি এই স্ট্যাকের টপে কে আছে আর ইনপুটে শুরুতে কে আছে, দেন এটার করসপন্ডিং যে অ্যাকশন আমরা সেই কাজটা করবো। তাহলে জিরো স্টেটে থাকা অবস্থায় আমরা যদি লেফট প্যারেনথেসিস দেখি, জিরো স্টেটে থাকা অবস্থায় আমরা যদি লেফট প্যারেনথেসিস দেখি, তাহলে দেখেন কি বলা হয়েছে, শিফট টু, অর্থাৎ S2 এই কাজটা করতে বলা হয়েছে। তাহলে আমরা যেটা করব, এখানে লিখবো হলো শিফট, এখানে শিফট অপারেশন লিখবো। আর 2 নাম্বার স্টেটে যেহেতু শিফট করতে বলা হয়েছে, তাহলে কি শিফটের জন্য কি খুবই সহজ, আমাকে খালি পুশ করতে হবে স্টেটটা। তাহলে স্টেটটা পুশ করলাম। আর এখানে যেহেতু শিফট অপারেশন, তাহলে আমার এই ইনপুট থেকে এইটাও কোথায় পুশ হবে, সিম্বল স্ট্যাকের মধ্যে পুশ হয়ে গেল। ঠিক আছে, তাহলে নতুন ইনপুটের অবস্থা কি রকম হবে, এইটা এরকম, খালি লেফট সাইডেরটা আমার ওই পাশ থেকে চলে গেল। ঠিক আছে, অর্থাৎ আমার যেটা হচ্ছে যে এই জিনিসটা পুশ হয়ে আমার এখানে আসলো, আর এইখান থেকে এই বাকি পোর্শনটা আমি এখানে লিখছি। আচ্ছা, এখন এখন আমরা দেখবো আবার ওই সেম কাজটা করবো। এখন আমার স্ট্যাকের টপে আছে 2, আর আমার ইনপুটে কে আছে, ইনপুটে আবার লেফট প্যারেনথেসিস আছে। তাহলে আমি 2 নাম্বার স্টেটে থাকা অবস্থায় আমি যদি লেফট প্যারেনথেসিস দেখি, তাহলে দেখেন আবার কি বলছে, আবার শিফট টু বলছে। তাহলে যেটা করতে হবে, যে আমাকে এখানে কি করতে হবে, এখানে আমি তাহলে আবার লিখলাম একটা শিফট অপারেশন লিখলাম। তাহলে আমার এখানে আবার বলছে কি শিফট টু 2, রাইট? তাহলে আমাকে আবার এখানে 2 পুশ করতে হবে। তাহলে 0 2 2, অ্যান্ড যেহেতু শিফট অপারেশন, তাহলে আমার সিম্বলের অবস্থা কি হবে, এখানেও একটা পুশ হইলো। আর আমার ইনপুটের অবস্থা কি হবে, ইনপুটের অবস্থা অনেকটা এরকম দেখতে হবে। তাহলে এখন স্ট্যাকের টপে 2, আর ইনপুটে হলো রাইট প্যারেনথেসিস। তাহলে স্ট্যাকের টপে 2 আর ইনপুটে যদি রাইট প্যারেনথেসিস দেখি, তাহলে দেখেন কি বলছে, রিডাকশন ইউজিং প্রোডাকশন রুল 2, রিডাকশন ইউজিং প্রোডাকশন রুল 2। ঠিক আছে, প্রোডাকশন রুল কোনটা, প্রোডাকশন রুল 2 কিন্তু এইটা, তাই না? তো এখন রিডিউসের ক্ষেত্রে আমি বলছিলাম যে এখানে কি করতে হয়, এখানে একটু একটু কমপ্লেক্স, যেটা হলো আমাকে আগে পপ করতে হয়, এরপর পুশ করতে হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে পপ আমরা কতগুলা করি, যতগুলা ক্যারেক্টার আমার হলো প্রোডাকশন বডিতে থাকে, বা যতগুলা সিম্বল আমার এই যে রাইট সাইডে অর্থাৎ প্রোডাকশন বডিতে থাকে, ততগুলা সিম্বল আমি এখানে পপ করি। এখন এখানে দেখেন, এইখানে কি অ্যাকচুয়ালি কোনো প্রোডাকশন মানে সিম্বল আছে, এখানে কি এই প্রোডাকশন বডিতে কোনো কি সিম্বল আছে? নাই, রাইট? এটা তো ইপসানল মানে তো ফাঁকা। জাস্ট ফাঁকাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ইপসানল ইউজ করি, এটা কিন্তু অ্যাকচুয়ালি এর মধ্যে কোনো ক্যারেক্টার নাই। ইপসানল ইটসেলফ কিন্তু কোনো সিম্বল না। ঠিক আছে, এটা জাস্ট বুঝায় যে এই জিনিসটা হলো ফাঁকা। তো
এইখানে এটা বুঝতেই পারতেছেন ইফ চ্যানেলের জন্য আমার কিন্তু কোনো পপ হবে না। ইফ চ্যানেলের জন্য আমার কোনো রকমের পপ হবে না। ঠিক আছে, আমি আবার বলি, ইফ চ্যানেলের জন্য কোনো ধরনের পপ হবে না, কারণ কি এইখানে তো কোনো সিম্বলই নাই, এই জিনিসটা তো ফাঁকা। এই ফাঁকা বোঝানোর জন্য আমরা ইফ চ্যানেলটা ইউজ করছি। এটা এটা কোনো এক্সাক্ট সিম্বল না, ঠিক আছে, জাস্ট ফাঁকা বোঝানোর জন্য। সেজন্য হইলো আমাদের এইখানে পপ করব কত লেংথের, 0 লেংথের। যত 0 লেংথের পপ মানে কি কোনো কিছুই পপ করব না। ঠিক আছে, আচ্ছা তাহলে পপ যদি না হয়, পপের পর আমরা কি কাজ করা লাগতো, পুশ করা লাগতো, রাইট? তাহলে আমরা পুশ করতাম কিসের বেসিসে? আমরা পুশ করতাম ছিল ওই যে পপ করার পর স্ট্যাকের টপে যে জিনিসটা এক্সপোজ হইতো সেটার বেসিসে আমরা পুশ করতাম। তাহলে দেখেন এখন এইখানে যখন আমি লিখলাম এই যে এই স্টেটে থাকা অবস্থা, আমাকে কি করতে হবে, রিডিউস করতে হবে, তাই না? প্রোডাকশন রুল 2, তাহলে প্রোডাকশন রুল 2 ছিল হলো এরকম, এই জিনিসটা দিয়ে রিডিউস করতে হবে। তাহলে রিডিউস করার জন্য আমি দেখলাম যে পপ করতে হবে। তো পপের জন্য তো আমার তো কোনো কিছু অ্যাকচুয়ালি পপ হচ্ছে না এক্সটার্নালের জন্য, তাহলে যেটা হলো আমার স্টেটের অবস্থা যা ছিল তাই থাকবে। ঠিক আছে, কোনো কিছু যেহেতু পপ হচ্ছে না, দেন আমার স্ট্যাকের টপে এখন হলো 2 আছে। আর হলো আমি দেখতেছি যে ওই যে যেহেতু রিডিউস করছি, তাহলে কোন প্রোডাকশন রুল ইউজ করছি, এস থেকে এক্সটার্নাল এই প্রোডাকশন রুল ইউজ করছি। তাহলে রিডিউসের সময় কিভাবে জিনিসটাকে পুশ করতে হয় সেটাকে আমি দেখতে হয় যে স্ট্যাকের টপে কে আছে, আর হলো কোন রিডাকশন রুল ইউজ করে রিডিউস হয়েছে, তাই না? অর্থাৎ কোন নন টার্মিনাল রিডিউস হয়েছে। তাহলে 2 আর এস, এইটার কারণে যেই স্টেটটাতে গোটু হয়েছে, সেই স্টেটটাকে আমার পুশ করতে হয়, তাই না? রিডিউসের যে রুলটা ছিল, অর্থাৎ আমি এখানে 2 দেখব, 2 স্টেটে থাকা অবস্থায় সে যদি এস দেখে তাহলে কোন স্টেটে গোটু হয় সেই স্টেটটাকে আমি পুশ করতে হবে। তাহলে একটু যাই, আমি 2 নাম্বার স্টেটে থাকা অবস্থায় আমি যদি এস দেখি তাহলে দেখেন কি বলছে, গো টু 3 নাম্বার স্টেটে যেতে বলছে। তাহলে আমাকে এখানে কোন স্টেটটা পুশ করতে হবে, আমাকে এখানে 3 নাম্বার স্টেটটা পুশ করতে হবে। ঠিক আছে, তাহলে এটাই হলো আমার সেই রিডিউসের সময় যে আমার মানে স্টেট পুশিং এর যে জিনিসটা, সেটা হলো আমার এই জিনিসটা। তো এখন আমার এখানে সিম্বলের কি কি চেঞ্জ হবে, সিম্বল আগেকার যে দুটো ছিল সেটা তো থাকলোই। এখন দেখেন, এখন কি আমাকে বেসিক্যালি রিডাকশনটা ক্যারি আউট করতে হবে, তাই না? রিডাকশন কি ছিল, যে ফাঁকা জিনিস থেকে আমার এস তৈরি হয়, এই জিনিসটা তাই বলছে যে এস ডেরাইভস টু ফাঁকা বা এস ডেরাইভস টু এক্সটার্নাল। তাহলে কি যে এখানে যে ফাঁকা দেখতেছি, এই ফাঁকার বদলে কি আসবে, এখানে এস আসবে। ঠিক আছে, যেহেতু ফাঁকা থেকে আমার এসটা আসতেছে, তাহলে আমি ফাঁকা থেকে এসটা লিখছি। ঠিক আছে, তাহলে আমার সিম্বল স্ট্যাকের অবস্থা এরকম হবে। আর রিডিউসের সময় ইনপুটে কোনো চেঞ্জ হয় না, তাহলে ইনপুট যা ছিল তাই। তাহলে এখন আমার কারেন্টের অবস্থা অনেকটা এরকম। এখন আমার স্ট্যাকের টপে কে আছে 3, আর ইনপুটে কে আছে, ইনপুটে আছে হলো রাইট প্যারেনথেসিস। তাহলে 3 আর যদি রাইট প্যারেনথেসিস দেখে তাহলে দেখেন কি বলছে, শিফট টু 4। তাহলে বলছে শিফট টু 4, অর্থাৎ আমাকে কি করতে হবে, আমাকে 4 নাম্বার স্টেটটাকে শিফট করে দিতে হবে। তাহলে আমি এখানে লিখলাম শিফট, আর শিফটিংটা কিন্তু অনেক ইজি, জাস্ট হলো পুশ করা। তাহলে 0 2 2 3 4। ঠিক আছে, তাহলে এখানে আমার 4টা আসলো। আর যেহেতু শিফট অপারেশন, তাহলে কি সিম্বলের মধ্যে কে আসবে, সিম্বলের মধ্যে কিন্তু আমার এই যে প্রথম যে ইনপুটটা সেটা আসবে, তাহলে এস, এবং এটা শিফট হয়ে আমার এরকম। ঠিক আছে, আর হলো এই পাশে কি অবস্থা, এই পাশে হলো আমার এই জিনিসটা। তাহলে এখন আমি দেখতেছি আমার ইনপুটে কারেন্ট অবস্থা কি, ইনপুটের টপে আমার স্ট্যাকের কারেন্ট অবস্থা কি, স্ট্যাকের টপে আছে হলো 4, আর ইনপুটে কে আছে, ইনপুটে হলো রাইট প্যারেনথেসিস। তাহলে দেখি 4 নাম্বার স্টেটে যদি রাইট প্যারেনথেসিস পাই তাহলে কি করতে হয়, 4 নাম্বার স্টেটে আমি যদি রাইট প্যারেনথেসিস পাই তাহলে দেখেন রিডিউস বাই প্রোডাকশন রুল 2, অর্থাৎ এই জিনিসটা আমাকে আবার করতে হবে, রিডিউস বাই প্রোডাকশন রুল 2। তাহলে দেখেন এখানে আমরা কি করব, আমরা রিডিউস করব, কিসে করব, প্রোডাকশন রুল 2 ইউজ করে আমরা রিডিউসটা করব। তাহলে আমরা এই রিডিউস বাই এটা, এখন রিডিউসের যে জিনিসটা এগেইন এখানে কয়টা জিনিস পপ হবে, যেহেতু ফাঁকা তাহলে কি 0 সংখ্যক জিনিস পপ হবে, অর্থাৎ আমার আগে স্ট্যাকে যা ছিল অবস্থা এখনকার স্ট্যাকের অবস্থা সেমই থাকবে। এরপর আমরা কি পুশ করতে হবে, আমাকে হলো দেখতে হবে স্ট্যাকের টপে কে আর কিসে রিডিউস হয়েছে, তাহলে এস এ রিডিউস হয়েছে। তাহলে 4 স্টেটে থাকা অবস্থায় আমি যদি এস পাই তখন যেই স্টেটটা সেই স্টেটটাকে পুশ করতে হবে। 4 স্টেটে থাকা অবস্থায় আমি যদি এস পাই তাহলে দেখি কি করি, দেখেন 4 স্টেটে থাকা অবস্থায় আমি যদি এস পাই তখন হলো 5 নাম্বার স্টেটে আমি যাই, 5 নাম্বার স্টেটে গো টু করি। তাহলে এখানে কোন স্টেটটা পুশ করতে হবে, এই যে 5 নাম্বার স্টেট সেই জিনিসটাকে আমাকে পুশ করতে হবে। তাহলে
আর তাহলে এখন হলো আমার এটা হলো আমার স্টেট স্ট্যাকের অবস্থা। আর সিম্বল স্ট্যাকের অবস্থা কি হবে? সিম্বল স্ট্যাকে দেখেন আমার যেইটুক আগে ছিল ওটা তো লিখতেই হবে, এই পর্যন্ত লিখলাম। আর হলো এখানে কি বলছিল, ফাঁকা জায়গা থেকে এস তৈরি হয়, তাহলে দেখেন ফাঁকা জায়গা থেকে আমার এখানে এস তৈরি হলো। ঠিক আছে, তাহলে সিম্বল স্ট্যাকের অবস্থা হবে অনেকটা এরকম। আর রিডিউসের সময় আমার ইনপুটের কোনো চেঞ্জ হয় না, যেহেতু কোনো শিফটিং নাই এখানে, তাহলে যা আছে তাই। তাহলে এখন আমার স্ট্যাকের টপকে, এখন আমার স্ট্যাকের টপ হলো 5, আর ইনপুটে কে আছে, ইনপুটে হলো রাইট প্যারেন্থেসিস। তাহলে 5 আর যদি রাইট প্যারেন্থেসিস পাই তাহলে কোথায় যাব? স্টেট 5 আর যদি রাইট প্যারেন্থেসিস পাই তাহলে দেখেন রিডিউস বাই প্রোডাকশন রুল 1। প্রোডাকশন রুল 1 মানে কোনটা? এই যে এই জিনিসটা, তাই না? তাহলে আমি এটা লিখে ফেলি, রিডিউস বাই প্রোডাকশন রুল 1। তাহলে রিডিউস বাই প্রোডাকশন রুল 1 মানে কোনটা? এই যে এই পুরা জিনিসটা। ঠিক আছে, এই পুরা জিনিসটা হলো আমার প্রোডাকশন রুল 1। তো এখন রিডিউসের সময় ওই যে কি করতে হবে, আমাকে প্রোডাকশন বডিতে দেখতে হবে এখানে টোটাল কয়টা সিম্বল আছে। দেখেন তো 4টা সিম্বল আছে, তাই না? 1টা 2টা 3টা 4টা সিম্বল আছে টোটাল। তাহলে এখানে আবার 4টা জিনিস পপ হবে। তাহলে আমি 4টা জিনিস যদি পপ করে ফেলি তাহলে কি 5 4 3 2 এই 4টা জিনিস পপ হবে, থাকতেছে হলো 0 আর 2। ঠিক আছে, তো পপ হওয়ার পর আমার আমার কাজ কি? আমার কাজ হলো আবার পুশ করতে হবে। কি পুশ করতে হবে? দেখতে হবে এই যে আমার এখন স্ট্যাকের টপে হলো 2, আর আমি যেই জিনিসে রিডিউস হইছি, এসে রিডিউস হইছি 2 আর এসে গেলে মানে থাকলে 2 আর এস থাকলে আমরা কোথায় যেতে হবে? স্টেট 2। আর হইলো ইনপুটে যদি এস থাকে তাহলে কোথায় যেতে হবে? তাহলে স্টেট 2, আর ইনপুটে যদি এস থাকে তাহলে দেখেন এখানে বলছে কি 3 নাম্বার স্টেটে যেতে হবে। তাহলে যেটা হবে এখানে হলো 3 নাম্বার স্টেটটা আমার পুশ হইলো। আর আর এই পাশে সিম্বলের অবস্থা কি হবে? সিম্বলে দেখেন এই যে এই পুরা জিনিসটা রিডিউস হয়ে এস হবে, তাহলে এই পুরা জিনিসটা রিডিউস হয়ে এস হবে। তাহলে এখানে লেফট প্যারেন্থেসিসটা থাকতেছে আর এই পুরা জিনিসের বদলে কি বসতেছে? এস বসতেছে। ঠিক আছে, আর রিডিউসের সময় ইনপুটের কোনো চেঞ্জ হয় না, তাহলে ইনপুট যা ছিল তাই। তাহলে এখনকার অবস্থা কি? এখন হলো আমাকে দেখতে হবে যে আমার স্টেট হলো 3, আর আমার ইনপুটে কে আছে? ইনপুটে আছে দেখেন রাইট প্যারেন্থেসিস আছে, স্টেট 3 আর ইনপুটে আছে হলো রাইট প্যারেন্থেসিস। তাহলে আমি দেখি কি করতে পারি। স্টেট 3 আর ইনপুটে যদি রাইট প্যারেন্থেসিস পাই তাহলে দেখেন কি বলছে? শিফট টু 4, অর্থাৎ S4 বলছে। তাহলে S4 এর শিফটিং এর কাজটা অনেক ইজি। আমরা কি করব? জাস্ট এখানে এখানে জাস্ট আমরা, আচ্ছা আমি এখানে লিখি, এখানে করি যে শিফট অপারেশন হবে, অর্থাৎ শিফট অপারেশন কততে হবে? শিফট টু 4 ছিল, তাহলে এর পরের স্টেপে যেটা হবে 0 2 3 4, তাই না? 4 নাম্বার স্টেটে শিফট হয়ে গেল। আর শিফটিং যেহেতু, তাহলে কি আমার স্ট্যাকের মধ্যে, আমার সিম্বল স্ট্যাকের মধ্যে ওই ইনপুটটা চলে আসবে। তাহলে যে এই জিনিসটা শিফট হয়ে চলে আসলো, আর ইনপুটের কারেন্ট অবস্থা কিরকম? এরকম। ঠিক আছে, এখন আমার আবার সেম জিনিস, আমার স্ট্যাকের টপ আর ইনপুটে আছে হলো আমার লেফট প্যারেন্থেসিস, রাইট? তাহলে 4 নাম্বার স্টেটে থাকা অবস্থা আমরা যদি লেফট প্যারেন্থেসিস দেখি তাহলে দেখেন কি বলছে? শিফট টু, অর্থাৎ শিফট করতে হবে। তাহলে আমরা যেটা করব, এখানে আমার কিন্তু আবার একটা শিফট অপারেশন, এবং শিফট অপারেশন আমার কি কি করা লাগবে? শিফট অপারেশনের সময় আমার জাস্ট স্টেটটা পুশ করে দিলেই হয়। তাহলে শিফট টু 2 বলেছিল, রাইট? শিফট টু 2, হ্যাঁ S2 বলেছিল, সেজন্য আমরা 2 পুশ করে দিয়েছি। এবং এখানে কি করব? সিম্বলের মধ্যে আমার ওই যে ক্যারেক্টারটা এটাও পুশ হবে। তাহলে এখানে যেটা ছিল এটা হলো এরকম, ইনপুট থেকে একটা ক্যারেক্টার কমে গেল, দেন হলো আমার জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? আমার স্ট্যাকের টপে হলো 2, আর এখানে এখানে ইনপুটের টপে আছে হলো রাইট প্যারেন্থেসিস। তাহলে 2 আর যদি রাইট প্যারেন্থেসিস দেখি, তাহলে দেখেন কি বলছে? রিডিউস ইউজিং প্রোডাকশন রুল 2। তাহলে প্রোডাকশন রুল 2 কোনটা ছিল? যে এফ থেকে এপসাইলন, এটা ছিল আমাদের প্রোডাকশন রুল 2। তাহলে যেটা করতে হবে, রিডিউস ইউজিং প্রোডাকশন রুল 2। আচ্ছা, তাহলে এখন আমাকে যে আমার যেটা হবে যে আমার এখানে বুঝতে পারতেছি এখানে কোনো কোনো জিনিস পপ করতে হবে না, যেহেতু এটা ইপসাইলন। আর পুশ করব কোনটাকে? পুশ করব হইলো, আগে আমি লিখে ফেলি, যেহেতু কোনো কিছু পপ করতে হবে না তাহলে যা ছিল তাই। পুশ করব কাকে? আমি 2 নাম্বার স্টেটে কারেন্টলি আসি, এবং আমি যদি এস দেখি, তাহলে কোন স্টেটে যাই? তাহলে 2 নাম্বার স্টেটে যদি থাকি এবং আমি যদি এস দেখি তাহলে দেখেন আমি 3 নাম্বার স্টেটে যাই, 3 নাম্বার স্টেটে গো টু করি। তাহলে আমাকে এখানে 3 নাম্বার স্টেটটাকে পুশ করে দিতে হবে। আর এখানে আমার তাহলে রিডাকশনটা কিভাবে ক্যারিড আউট হবে? আমার এখানে যেটা বলছি যে ফাঁকা জায়গার বদলে আমাকে এখানে এস লিখতে হবে।
তাহলে দেখেন এই যে এইটুক লিখলাম আর ফাঁকা জায়গার বদলে আমি এখানে এস লিখলাম, ঠিক আছে। আচ্ছা, আর ইনপুটের অবস্থা যা ছিল তাই। এখন আমার স্ট্যাকের টপে কি আছে, 3 আছে, আর হইলো ইনপুটে কি আছে, ইনপুটে আছে হইলো রাইট প্যারেনথেসিস, রাইট। তাহলে 3 নাম্বার স্টেটে থাকা অবস্থায় আমি যদি রাইট প্যারেনথেসিস দেখি, তাহলে দেখেন কি বলছে, শিফট 4, অর্থাৎ আমাকে আবার একটা শিফট করতে হবে। তাহলে এখানে আমি শিফট করব, আর যদি শিফট করি তাহলে আমার স্ট্যাকের অবস্থা কিরকম হবে, 0 2 3 4 2 3, অর্থাৎ আগে যা ছিল তাই লিখলাম আর নতুন করে একটা 4 আসলো, কারণ শিফট টু 4, যেহেতু শিফট অপারেশন তাহলে আমার ইনপুট থেকে কি আসবে, ইনপুট থেকে প্রথম ক্যারেক্টারটা চলে আসবে, তাহলে এরকম একটা জিনিস আসলো। আর ইনপুটে এখন ডলার আছে, তাহলে এখন আমার স্ট্যাকের টপে আছে 4 আর ইনপুটে আছে ডলার। তাহলে 4 আর ডলারের জন্য আমি কি করতে হয়, 4 আর ডলারের জন্য দেখেন আমার রিডিউস ইউজিং প্রোডাকশন রুল 2 বলছে। তাহলে প্রোডাকশন রুল 2 কোনটা, এই যে এস থেকে এপসিলন, এটা ছিল আমার প্রোডাকশন রুল 2। তাহলে আমরা যেটা করব, রিডিউস ইউজিং প্রোডাকশন রুল 2, তাহলে আমাকে কোনো কিছু পপ করতে হবে না, আর পুশ করব কাকে, আচ্ছা লিখি, কোনো কিছু পপ যেহেতু করতে হবে না তাহলে যা আগে ছিল তাই। আর পুশ করব কাকে, পুশ করব আমি 4 নাম্বার স্টেটে আসি, আর আমি যদি এস দেখি তাহলে আমি কোথায় যাব, 4 নাম্বার স্টেটে থাকা অবস্থায় আমি যদি এস দেখি, তাহলে দেখেন গো টু কত হয়েছে, গো টু 5 হয়েছে। তাহলে আমাকে এখানে 5 নাম্বার স্টেটটাকে পুশ করে দিতে হবে। তাহলে 5 নাম্বার স্টেটটাকে আমি পুশ করে দিলাম, তাহলে আমার এখানকার অবস্থা কি হবে, এখানকার অবস্থা হবে দেখেন ফাঁকা জায়গা থেকে আমার এস এ রিডিউস হবে, রাইট। তাহলে আমি আগের যা ছিল তা লিখে ফেলি, আর এই যে ফাঁকা জায়গা থেকে আমার এখান থেকে এস আসলো, নতুন করে এসটা আসলো, এখানে ডলার ডলার যা ছিল তাই। আচ্ছা, এখন আমার এখানে কি আছে, আমার এখানে স্টেটে আছে 5, তাই না, স্টেটের টপে আছে 5, ইনপুটে আছে হলো ডলার। তাহলে 5 আর যদি ডলার দেখি, 5 আর যদি ডলার দেখি তাহলে কি করি দেখি, 5 আর যদি ডলার দেখি তাহলে দেখেন বলছে রিডিউস ইউজিং প্রোডাকশন রুল 1। প্রোডাকশন রুল 1 মানে হলো যে এই জিনিসটা দিয়ে আমাকে রিডিউস করতে বলছে। তাহলে 5 আর 1 যদি দেখি তাহলে বলছে যে রিডিউস ইউজিং প্রোডাকশন রুল 1, ঠিক আছে, অর্থাৎ এই জিনিসটা। এখন প্রোডাকশন রুল 1 এখানে টোটাল প্রোডাকশন বডিতে কয়টা সিম্বল আছে, 4টা সিম্বল আছে, রাইট। তাহলে আমাকে 4টা জিনিস পপ করতে হবে, তাহলে 4টা জিনিস যদি পপ করি, কোন 4টা জিনিস পপ হবে, এই 4টা জিনিস পপ হবে। তাহলে আস্তে আস্তে 0 2 3 4, আর ওই 4টা জিনিস পপ হয়ে গেল। আর কোন জিনিসটাকে পুশ করতে হবে, আমার নতুন স্ট্যাকে টপে আছে হলো 4, আর এই পুরো জিনিসটা রিডিউস হয়েছে হলো এস এ। তাহলে 4 আর এস যখন আমরা দেখব তখন আমরা কোথায় গোটু করতেছি, 4 আর এস যখন আমরা দেখব তখন আমরা গোটু করতেছি দেখেন 5-এ, তখন আমরা গোটু করতেছি 5-এ। তাহলে এখানে পুশ হবে কে, পুশ হবে 5, ঠিক আছে, এখানে তাহলে পুশ হবে হলো 5। তাহলে আমার এইটা হলো এরকম। এখন সিম্বল স্ট্যাকের অবস্থা কি হবে, সিম্বল স্ট্যাকের অবস্থা যেটা হবে দেখেন, আমার এখানে এই পর্যন্ত যা ছিল যে এই পোর্শনটা এস এ রিডিউস হয়েছে, অর্থাৎ এই পোর্শনটা আমার এস এ রিডিউস হয়েছে, তাহলে এখান থেকে আমার এস আসছে, আর এইখানে হলো আমার ডলার, ঠিক আছে, এইখান থেকে আমার সেই এসটা সেটা আসছে। তাহলে এখন আমি দেখি, আবার দেখি, আমি 5 স্টেট থাকা অবস্থায় যদি ডলার দেখি তাহলে কি করব, 5 স্টেট হলো টপ, 5 স্টেট থাকা অবস্থায় আমি যদি ডলার দেখি তাহলে দেখেন বলছে কি রিডিউস বাই প্রোডাকশন রুল 1, অর্থাৎ এই প্রোডাকশন রুল 1 দিয়ে আমাকে রিডিউস করতে হবে। তাহলে আমি আবার ওই প্রোডাকশন রুল 1 এর রিডিউসটা ক্যারি আউট করব, তাহলে রিডিউস বাই প্রোডাকশন রুল 1, ঠিক আছে। তাহলে রিডিউস বাই প্রোডাকশন রুল 1 যদি হয় তাহলে এখানে আমার টোটাল কয়টা জিনিস পপ হবে, 4টা জিনিস পপ হবে, রাইট। তাহলে এইটা 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 এই 4টা জিনিস পপ হবে, তাহলে শুধু 0 থাকতেছে। আর কাকে পুশ করব, এই যে পুরো জিনিসটা রিডিউস হয়ে যে এসে আসলো, তাহলে এসটাকে টপে 0, আর আমি যদি এস দেখি তাহলে কাকে পুশ করি, এসটাকে টপে 0, আর আমি যদি এস দেখি তাহলে দেখেন 1 নাম্বার স্টেটকে আমি পুশ করি, তাহলে এখানে যেটা হবে, এখানে আমার 1 নাম্বার স্টেটটা পুশ হবে। আর যেহেতু রিডিউসটা কিভাবে হচ্ছে, এই যে এই পুরো জিনিসটা থেকে এস এ রিডিউস হচ্ছে, তাহলে কি এখান থেকে আমার কে আসবে, এস, রাইট। এই পুরো জিনিসটা থেকে এখন এস আসলো, আর এখানে আমার ডলার, তাহলে স্ট্যাকের টপে আছে 1 এবং এখানে আছে হলো ডলার। তাহলে দেখেন আমার এখানে কি হচ্ছে, স্ট্যাকের টপে আছে 1, আর হলো আমি যদি ডলার পাই তাহলে হলো আমার অ্যাকসেপ্টিং স্টেট, তাহলে হলো আমার এখন এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন এই হইলো আমার যে মোটামুটি বটম আপ পার্সিং এর যে সিমুলেশনটা হইলো, যে কিভাবে আমরা তাহলে পার্স করতেছি, ঠিক আছে।
এই দেখেন শিফট শিফট, আমরা ফুলতে কয়েকবার শিফট নিছি, এরপর রিডিউস করতেছি, এবং আমার যে করসপন্ডিং স্ট্যাকের যে সিম্বলগুলা সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখেন, এইভাবে আমার ইন্টারমিডিয়েট অবস্থা চেঞ্জ হচ্ছে, এবং ফাইনালি আমার এখান থেকে কি আসতেছে, এস আসতেছে, যেটা হলো আমার স্টার সিম্বল। ঠিক আছে, আমার এখানে এস আসতেছে যেটা হলো আমার স্টার সিম্বল, আর এখানে হলো আমার ছিল কি ডলার, অর্থাৎ ইনপুটটা ফাঁকা, তাই না, খালি ইনপুটের এন্ড অফ ফাইল মার্কারটা আছে, তাহলে এটাই হলো আমার বেসিক্যালি অ্যাকসেপ্টিং স্টেট।